ঈদুল আজহা উপলক্ষে নির্মাতা মিতুল খান নির্মাণ করছেন কোটি টাকার চেয়ারম্যান নাটক। এতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় জুটি নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, সাইদুর রহমান পাভেল সহ আরও অনেকে। শুটিং স্পট থেকে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হক। ঈদের নাটক নির্মাণকে ঘিরে এখন ব্যস্ত সময় পার করছেন নাটকপাড়ার শিল্পীরা। লাইট, ক্যামেরা, অ্যাকশনে মুখরিত পুবাইলের শুটিং স্পটগুলো। গ্রামের চেয়ারম্যান পদে নির্বাচনের একটি গল্পকে ঘিরে নাটক কোটি টাকার চেয়ারম্যান। ওরে বাপরে বাপ, আমার শান্তির পায়রা চলে আসছে। হাস্যরসের মাধ্যমে দর্শককে সামাজিক বার্তা দেবে নাটকটি। তারা চেয়ারম্যান হওয়ার জন্য দরকার হলে ভোট কিনবে, টাকা পয়সা খরচ করবে, দরকার হলে কোটি কোটি টাকা খরচ করবে, তারপরও চেয়ারম্যান হবেই, এরকম একটা স্বপ্ন। তো এটা নিয়ে মজার কিছু ঘটনা ঘটে, তারপর নাটক এগিয়ে যায় এইভাবেই। নাটকে চেয়ারম্যানের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি। নির্বাচনের আগেই চেয়ারম্যানের বউদের মধ্যে যেই পরিবর্তনটা আসে বা যে এক্সাইটমেন্টটা আসে, সেটাই এখানে ওরকম একটা ক্যারেক্টার করেছি। গুড মেসেজও আছে, আবার একটু কমেডি কন্টেন্ট আর কি হবে। হ্যাঁ, আমার যেটা লাগুক। কত দিছে? নিলয়ের সাথে চেয়ারম্যান পদে ভোটের লড়াইয়ে নামতে দেখা যাবে অভিনেতা সাইদুর রহমান পাভেলকে। ভালো কাজ অবশ্যই অডিয়েন্স নেয়, আমি এটা বিশ্বাস করি। তো আবার দেখা যায় যে অনেক সময় নাও নেয়। তো এই কাজটা আসলে অনেক, আমি আশা করব যে অডিয়েন্স নিবে। তার জন্য সেখানে ফানটা আছে, অনেক মেসেজ আছে। নাটকের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ ইসলাম। নাটকে নিজেকে ভাঙার চেষ্টা করেছেন এই অভিনেতা। তো মিতুলের প্রজেক্ট, মিতুল একজন ইয়াং গুণী নির্মাতা। আমি সাধারণত একটু কি করি, বড় পর্দায় দেখেছি খুব ভার গম্ভীর বা একটু অ্যাগ্রেসিভ ক্যারেক্টারগুলো প্লে করি। নাটকে আমি নিজেকে আর একটু ভাঙার সুযোগটা পাই। সেই হিসেবে বলা যায় যে গ্রামের একটা সফট একটা ক্যারেক্টার করতেছি, যেটা আমি খুব এনজয় করতেছি। কোটি টাকার চেয়ারম্যান নিয়ে আত্মবিশ্বাসী নির্মাতা বললেন, আগের কিস্তিগুলোর মতন এই পর্বও পছন্দ করবেন দর্শকরা। কোটি টাকার প্রেম, তো ওইটা হিট যাওয়ার পর তারপর আবার বানাইলাম কোটি টাকার জামাই, ওইটাও মোটামুটি ভালো হিট গেল। তারপর আবার ওই হিট জিনিস নিয়ে ডিরেক্টররা ভাবে বেশি, তো দেন কোটি টাকার চেয়ারম্যান কনসেপ্টটা মাথায় আসলো। মানে এখন আমরা ইদানিং দেখি সমাজে কারো যদি হুট করে টাকা হয়ে যায়, সে সব কিছু বাদ দিয়ে কি চিন্তা করে আইসা রাজনীতি করবে, নেতা হবে। ঠিক আছে, টাকা হইলেই নেতা হবে। তো এরকম একটা ফ্লেভার রাখার চেষ্টা করছি। ঈদে পিকক এন্টারটেইনমেন্টের প্ল্যাটফর্ম থেকে প্রকাশ পাবে নাটকটি। সুস্থ বিনোদনের মাধ্যমে চিরচেনা জীবনের গল্প উঠে আসুক পর্দায়, এমনটাই প্রত্যাশা নাটক সংশ্লিষ্টের। আরিফ হক, ৭১, গাজীপুর।